বর্ষা মৌসুমে পদ্মায় ইলিশের অবাধ চলাচলের কথা থাকলেও এ বছর পদ্মায় ইলিশের দেখা নেই। তাই মহাজন আড়তদারদের কাছ থেকে দাদন নিয়ে জাল ও নৌকা তৈরি করা জেলেদের জীবন কাটছে খেয়ে না খেয়ে। দিনে দিনে তাদের বাড়ছে ঋণের পরিমাণ। এমন বাস্তবতায় ইলিশ শিকারী জেলেদের চলছে চরম দুর্দিন। অনেকেই বিকল্প পেশায় চলে যাচ্ছেন। তাই দিন দিন পদ্মা নদীতে হ্রাস পাচ্ছে জেলের সংখ্যা। আমরা কিস্তি মিস্তি তুলে আমাদের আর জান বাঁচে না। এখন গাঙে বড় মাছ মারি, বড় মাছও পাওয়া যায় না। পাঙাশ, ইলিশ, কাতল এইগুলো আমরা মারি, গুড়ে মাছ আর মারতে পারি না। গাঙে কত ইলিশ পাচ্ছি, এখন ইলিশই নাই, এখন পাওয়াই যায় না। খুব কষ্টে চলতেছি আমরা। আড়তদার কাছে টাকা পয়সা নিছি, এগুলি আড়তদারের কাছে ঋণ হওয়া গেছে। ঋণ মিন আমরা কোনো সোজার বাদ দিয়েছি। তেল খরচ, সিগারেট, পান, বিড়ি, সিগারেট নিয়ে এখন ভাগিরে মাছ না ফেলে ভাগিরে চলে যায়। আমরা না হজো না, আমরা কোনোভাবেই চালা পারতেছি না। নাব্যতা সংকট থাকায় ইলিশের বিচরণ কিছুটা কম হয়ে থাকে বলে জানান মৎস্য কর্মকর্তা। উজানের যে ঢলগুলো আসতেছে এর সাথে প্রচুর পরিমাণে পলি বা সিল্টেড ম্যাটেরিয়ালস আসতেছে। আসার ফলে আমাদের নদীগুলো অনেকটাই ব্লক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের এই ড্রেজিং চ্যানেলগুলোকে ড্রেস করে ক্লিয়ার করে দেওয়া একটা বড় সুযোগ তৈরি করে দিতে হবে এই মাইগ্রেটরি প্রজাতির জন্য। আরেকটি হচ্ছে যে প্রজনন মৌসুমে আমরা আশা করি যে এটা হয়তো আগস্টের পরের থেকে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই সময়টাতে আমরা বেশি পাই। এই সময়টাতে মূলত সে প্রজনন করতে আসে। তো আমরা আশা করি এবং বিশ্বাস করি যখন নদী ভরে থাকবে, পানিতে স্রোত থাকবে, তখন সাগর থেকে প্রচুর পরিমাণে ইলিশ আমাদের এই অঞ্চলে এসে ধরা পড়বে। নদীর নাব্যতা ফিরিয়ে আনা গেলে এ এলাকায় ইলিশের অবাধ বিচরণ নিশ্চিত করা যাবে বলেও জানান তিনি। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ।